স্কুলে ভেঙে পড়লো চাঙড়, স্কুল চলাকালীন ভাঙলো চাঙড়। খড়গপুরের প্রাইমারি স্কুলের ঘটনা, বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে ঘটনায় কেউ আহত হয়নি। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কেন এই পরিস্থিতি? তো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো। দেখো প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি যে এপ্রিল মাসে এই স্কুলে এই ক্লাসের মধ্যে স্কুল চলাকালীন বলা যায় যে বড় একটা চাঙড় ভেঙে পড়েছিল এবং এই চাঙড় ভেঙে পড়েছিল শিক্ষকের মাথায়, ফলে জ্ঞান হারিয়েছিল শিক্ষক। সেই রিপোর্ট তারা জমা দিয়েছিল স্কুল কর্তৃপক্ষকে, যাতে চাঙড় খসে পড়ে যাচ্ছে ব্যবস্থা নিতে, কিন্তু ব্যবস্থা নেয়নি। আর তার ঠিক 3 মাসের পরে আজ সকালবেলা যখন স্কুল শুরু হয়, ছাত্রছাত্রীরা গিয়ে বসে, তখন আবার চাঙড় খসে পড়ে যায় এবং এই যে চাঙড় খসে পড়ে যায় তাতে বেশ কয়েকটি পাথর ছিটকে ছোট ছোট শিশুদের গায়ে লাগে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। ওই স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ যে রয়েছেন রাজকামাল গোপ, তিনি জানিয়েছেন যে এপ্রিল মাসের ঘটনাটা তারা স্কুল ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে নতুন করে আজকে চাঙড় ভেঙে যে পড়েছে, তাতে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু যেহেতু ওই কোনার দিকটায় বাচ্চারা বসেনি, মাঝখানে বসেছে, সেই জন্য অনেকটা বেঁচেছে। কিন্তু এই যে শিক্ষা দপ্তরকে জানিয়ে এই যে কোনো লাভ হয়নি, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে আজকে কতদিনে ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আমাদের নজর থাকবে। ক্লাস চলাকালীন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাচ্চারা সুরক্ষিত নয়। এবার গার্জেনরা এসে আমাকে বলছে, হ্যাঁ স্যার আপনি মানে কি স্টেপ নিয়েছেন। আমি জানিয়েছি এর আগে অথরিটিকে, এবার হায়ার অথরিটি যদি কিছু স্টেপ না নেয় আমার কিছু করার নেই। আমার ক্লাস বাচ্চাদেরকে যদি কিছু হয় তাহলে গার্জেন বা অভিভাবকরা কেউ বাইরে কাউকে ধরবে না, আমাকেই ধরবে। চাঞ্চল্যকর ঘটনা, গাড়ি পরিষ্কারের নামে গাড়ি নিয়েই চম্পট। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে চোরের কারসাজি, গাড়ি সাফাইয়ের নামে গ্যারাজে ঢুকে চাবি হাতিয়ে কাজ হাসিল। দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ, দেখুন। গাড়ি পরিষ্কারের জন্য এসে সেই গাড়ি নিয়েই চম্পট। ইতিমধ্যেই স্থানীয় সেই যুবকের নামে থানায় অভিযোগ গাড়ির মালিকের। রাজকুমার রয়েছে, আরো বিস্তারিত জানাবে। রাজকুমার, পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, এখন পর্যন্ত তদন্তে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি অসমের দিকে কোনো একটা জায়গায়, এবং এই যে একটা অসমের ট্রেস পাওয়া যাচ্ছে। তবে এই যে যুবক এই গাড়ি নিয়ে চম্পট দিয়েছে, সেই যুবক ওই গাড়ির মালিকের পরিচিত যুবক, এবং এই যুবক এর আগেও একাধিকবার এভাবে গাড়ি নিয়ে গিয়ে সে কখনো যে কার ওয়াশিং সেন্টার, সেই ওয়াশিং সেন্টার থেকে গাড়ি ধুয়ে নিয়ে এসছে, আবার কখনো দেখা যাচ্ছে নিজের বাড়িতেই এই যুবক এই গাড়ি ধুয়ে দিয়েছে। ফলে এদিনও কিন্তু সেই বিশ্বাসেই কিন্তু চাবি দেওয়া হয়েছিল এই গাড়ির, এবং গাড়ি ধোয়ার নাম করে একেবারে কার্যত গ্যারেজ থেকে গাড়ি ভাড়া করে নিয়ে চম্পট দিয়েছে। বেশ, ওর বাড়িতেও যাওয়া হয়েছে। ওর মিসেস বললো বাড়িতে আসা যাওয়া খুব একটা কম আর কি, বাড়িতেও যায় না সেরকমভাবে। মনে হচ্ছে ওই টার্গেটেই ছিল বেশ কিছুদিন থেকে, ওর জন্যই গাড়ি ধোয়ার কাজ টাজ করতো, সুযোগ বুঝে নিয়ে গেল। ওই গাড়ি ধোয়ার নাম করে আমার কাকিমণির হাত থেকে চাবিটা নিয়েছে। ও যেহেতু সবাই চেনা জনা, কেউ টার্গেট করবে না কি ও গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে, ও সেই সুযোগটা কাজে নিয়ে লাগিয়েছে আর কি। কেস স্টার্ট হয়েছে, চুরির কেস, এবং প্রসেসিংয়ে আছে। সব জায়গায় খোঁজখবর লাগানোর যা প্রসেসিং আছে ওদের, সেটা চলছে। দুর্গাপুরের দিকে নজর রাখি। দুর্গাপুরের বুদবুদে মহিলার দেহ উদ্ধার, সেখানে রক্তাক্ত দেহ উদ্ধার এক মহিলার, গলায় আঘাতের চিহ্ন রয়েছে মহিলার। কিভাবে মৃত্যু, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, আরো ডিটেল জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, পুলিশি তদন্তে কি উঠে এলো? দেখো, পুলিশি তদন্তে যেটা উঠে আসছে যে তাকে খুন করা হয়েছে এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে গলার মধ্যে, এবং যেটা জানা যাচ্ছে এই যিনি খুন হয়েছেন একেবারে তার 2 সন্তান রয়েছেন এবং একজন টোটো চালক, তার সাথে অবৈধ সম্পর্ক ছিল। পুলিশ যেটা জানাচ্ছেন এই অবৈধ সম্পর্কের জেরেই কিন্তু খুন, কারণ তার সাথে কিছু বচস হয়, তারপরে কিন্তু সেই টোটো চালক ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে, এমনই পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। যদিও এই ঘটনায় কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ, জ্যোৎস্না বাগদি, ওনার বাপের বাড়ি ওখানেই, আর এক ছেলে ছিল হারু বাগদি, ওর সঙ্গে ওর 3-4 বছর ধরে আলাপ পরিচয়, এদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ওরা মানকরে কোনো হোটেলে এসেছিল, ওখান থেকে ফিরে ও মারো গ্রামে যাচ্ছিল, সে সময় রাস্তায় কোনো বচসা হয়েছে ওদের নিজেদের মধ্যে। হারু বাগদি যে আছে একটা ছুরি কিনে রেখেছিল, ওর সঙ্গে
কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল আর কি। ফেরার সময় এই জায়গাতে ওর গলা কেটে দেয় হারুবাগদি। এখানেই ওর ডেড বডি পাওয়া যায়। আমরা অ্যারেস্ট করতে পেরেছি, আসামিও পেয়ে গেছি। আমাদের আই উইটনেসও রয়েছে, যে টোটোতে দেওয়া যাচ্ছিল তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড। অভিযুক্ত বাংলাদেশের শোলখালীর করিম গাজী। অনুপ্রবেশের পর কয়েক বছর হিঙ্গলগঞ্জে বসবাস। আরো বিস্তারিত জানবো, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে খোঁজ পাওয়া গেল এই ভুয়ো বাংলাদেশি ছেলের? দেখো, এই যে হিঙ্গলগঞ্জের একদম সুন্দর প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া কালীতলা পঞ্চায়েতে, সেখানে পারঘুমটি এলাকায় করিম গাজী বলে এই যে যুবক, সে এখানে বিবাহ করে বসবাস করছিল। এলাকার মানুষের সন্দেহ হয় এবং তারপরেই কিন্তু পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। সে এখানে যে সিদ্দিক গাজী বলে এক ব্যক্তিকে তার বাবা সাজিয়ে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতীয় নথিপত্র সবকিছু সে তৈরি করেছে এবং বগল তবিয়াতে এখানে সে বসবাস করছে। এরপরে যখন আমরা সংবাদ মাধ্যম আমরা সেখানে গিয়ে পৌঁছাই, তখন কিন্তু করিম গাজী বুঝতে পারে করিম গাজী কিন্তু সে গাঁটা দিয়েছে, কিন্তু সে এখানকার যে মহিলাকে বিয়ে করেছে সে কিন্তু পরিষ্কার যেটা আমাদেরকে জানিয়েছে যে সে অনুপম, তুমি সঙ্গে থাকো। সাজানো বাবা কি বলছেন একবার শোনাই আপনাদের। আপনার ছেলের নাম যেখানে আছে মানে করিম গাজী, এটা কি? ও করিম হচ্ছে বাংলাদেশের ছেলে। আচ্ছা, এখানে কিভাবে মানে ভোটার কার্ড মানে করলো, ভোটার লিস্টে কিভাবে নাম হলো? আমার কার্ডটা কিভাবে নিয়েছে কিন্তু আমি জানি না। অনেকে বুঝতেছে তোমার ছেলে, তাই আমি তো কী করে বুঝি না। আমি কিছু একদম এই সম্বন্ধে আমি কিছু জানি না, যে কীভাবে কার্ডটা নিয়েছে, কোন কার কাছ থেকে নিয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে নিয়েছে, আমি কিছু বলতে পারিনি। বললো যে কুড়িয়েতে যাবো, তা তোমার কার্ডগুলো দাও। আমার কাছে কিছু বলে না, আমার কাছে কার্ড চাইছিল, আমি বললাম না আমি দিতে পারবো না। তারপরে অনলাইন থেকেও তুলে নিয়েছে। অনুপম, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। যদিও পঞ্চায়েতের তরফ থেকে যেটা বলা হয়েছে, যদি এটা বেআইনি কাজ হয় তাহলে প্রশাসনের মতন ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আবার পাশাপাশি কিন্তু যে ইলেকশন কমিশন, তার দিকেও কিন্তু আঙুল তুলেছে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। তারা বলেছে যে এই গাফিলতি ইলেকশন কমিশন, তার কারণ ইলেকশন কমিশন গাফিলতি ছাড়া এটা হতে পারেনি। ইলেকশন কমিশনের গাফিলতি না আনলে ইলেকশন কমিশনের যারা দায়িত্ব ছিল তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে। যদিও এইখানে যে সিদ্দিক গাজী বলে যিনি আছেন, তিনি অস্বীকার করলেও যে তার যে ভোটার কার্ড নিয়ে তাকে বাবা সাজিয়ে যে এই যে করিম গাজী ভোটার কার্ড করেছে, সেই বিষয়ে কিন্তু সিদ্দিক গাজী অস্বীকার করলেও কিন্তু এটা কিন্তু মানা সম্ভব হচ্ছে না। এলাকার মানুষও কিন্তু মানতে চাইছে না, তার কারণ এই যে সিদ্দিক গাজী কিন্তু অনেকদিন আগে থেকেই জানতেন যে এই যে করিম গাজী, সেই করিম গাজী তাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করেছে। তাহলে সিদ্দিক গাজী একদিন কেন